অনেক দিন পর আসলে ভিডিও বানাতে আসলাম। বিভিন্ন কারণে ভিডিও বানানো হচ্ছে না। সম্প্রতি আমি নরসিংদী গিয়েছিলাম বিজনেসের কাজে কিছু কেনাকাটা করার জন্য। অ্যাকচুয়ালি নরসিংদী যারা যাবেন তারা আসলে প্ল্যান করে যাবেন, একটু সময় নিয়ে যাবেন। বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ দিন হচ্ছে ওদের হাটবাট থাকে। অন্যান্য সময়েও ওদের দোকান খোলা থাকে। বাইরের দিকের দোকানগুলা ফ্রন্ট সাইডে যে দোকানগুলা থাকে সেই দোকানগুলা সাধারণত খোলা থাকে। আমরা শুক্রবারে গিয়েছিলাম। গিয়ে আসলে খুব সামান্য পরিমাণ টাকা নিয়ে গিয়েছিলাম। মেইনলি আমার দেখে আসা যে ওখানে কোন ধরনের প্রোডাক্ট আমি কীরকম প্রোডাক্টগুলো কোন কোন পরিমাণে কিনলে আমি আমার সুবিধা করতে পারবো বিজনেসে, সেজন্য যাওয়া। নরসিংদীতে আমি এই নিয়ে ২ বার গেলাম। ১০ বছর আগে গিয়েছিলাম তখন তাঁতের কিছু কাপড় কেনার জন্য, কিছু প্রোডাক্ট বানানোর জন্য। আর এখন গেলাম হচ্ছে কিছু প্রিন্টের 3 পিস কেনার জন্য। তো নরসিংদীতে যারা যাবেন তারা অবশ্যই ভালো মতো জেনে যাবেন কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায় এবং কোন ধরনের প্রোডাক্টগুলো আপনার আপনার বিজনেসের জন্য চলবে সেটা বিচার বিবেচনা করে যাবেন। এবং আসলে অত দূরে যেতে আসতে অনেক সময় লাগে, যেহেতু অনেক ট্রাফিক জ্যাম। আমরা শুক্রবারে গিয়েছি, তখন মেট্রো রেল চলছিল না, যার কারণে আমাদের অনেক সময় লেগেছিল। প্রায় ৩ ঘন্টা ৬ ঘন্টা লেগেছিল আমাদের যাতায়াতে, এবং মাঝখানে মাত্র ২ ঘন্টার জন্য গিয়েছিলাম। সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। আমরা গিয়েছিলাম প্রায় ৯টার সময় রওনা দিয়েছিলাম। এই কারণেই। আর নরসিংদী যেতে হলে অবশ্যই আপনাকে, বাবুরহাটে আর কি, ওখানে যেতে হলে অবশ্যই আপনাকে ভোর ৬টার সময় বের হয়ে রওনা দিতে হবে। তবে আপনি আপনার সময় মতো একটু সময় নিয়ে জিনিসপত্রগুলো কিনতে পারবেন। তো প্রথমে আমরা গিয়েছিলাম ইয়াতে, ভুলতা গাউসিয়াতে। ওখান থেকে বাসে করে নরসিংদীতে যেতে হয়। আপনি বান্টি বাজারে বান্টি বাজার হচ্ছে নরসিংদীতে যাওয়ার আগে আগে পড়ে। তো আমি যেহেতু জানি না, খুব একটা খোঁজখবর নিয়ে যাইনি, তাই বান্টি বাজারে নামা হয়নি। আমরা সরাসরি বাবুরহাটেই গিয়েছিলাম। ওখানে গিয়ে অনেক হিউজ কালেকশন দেখেছি। অনেকে আছে যে বিভিন্ন বিভিন্ন দোকানে বিভিন্ন রকম আচরণ দেখলাম। সেখানে দেখলাম যে কেউ কেউ আছে একই প্রোডাক্ট চারটা কালারই নিতে হবে। কেউ কেউ আছে যে একটা একটা করে নেওয়া যাবে, আবার ফেরত দেওয়া যাবে। বিজনেসের কথা বললে ওরা একটু সুন্দরভাবে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি যদি বলেন যে একটা দুইটা করে নিবেন নিজের ইউজের জন্য, তাহলে কিন্তু আপনাদেরকে তেমনভাবে হেল্প করবে না, খুলেও দেখাবে না। তো আমি খুব অল্প কিছু প্রোডাক্ট কিনে নিয়ে এসেছিলাম। ওখানে গেলে আসলে ২-৩ লক্ষ টাকা হাতে নিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি ভালো। অল্প অল্প পুঁজিতে যদি করতে চান তাহলে হচ্ছে বান্টি বাজারে যাওয়াটাই ভালো। ওখানে কিছু শোরুম আছে যারা যারা কিনা অল্প অল্প কিছু প্রোডাক্ট কিনলে ওনারা হেল্প করে। ওখানে কিছু দোকান আছে যারা যারা কিনা পছন্দ করে আসবেন, এবং ওটা ওরা কুরিয়ারের চার্জটা দিয়ে দিলে বাসায় এসে পৌঁছে দেয়। আপনি আসার পরেও ওই পেমেন্টটা করতে পারবেন। তো আমরা গিয়েছিলাম। আমাদের কাছে খুব মানে যেহেতু প্রথম গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কোথায় গেলে কীরকম জিনিস পাওয়া যাবে। মোটামুটি আমরা ২-১টা দোকান দেখে তারপরে কয়েকটা জিনিস কিনেছিলাম। তো আপনারা যখন বান্টি বাজার বা নরসিংদীতে যাবেন, হাতে কিছু সময় নিয়ে যাবেন। এবং আমি মনে করি যে এত দূরে যখন যাবেন তখন মানে এমন পরিমাণ টাকা পয়সা নিয়ে যাওয়া উচিত যাতে আপনার এই ৬ ঘন্টা সময়টা নষ্ট না হয়। আমরা যেহেতু এমনিতেই একটু ঘোরার জন্য গিয়েছিলাম, একটু জানার জন্য গিয়েছিলাম। তো এরকমভাবে গেলে আসলে আপনার সময়টা ওয়েস্ট হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা হচ্ছে জার্নিতে বুঝতেই পারছেন অনেক সময় লাগে, অনেক কষ্ট, বসে থাকা, ঝাঁকাঝাঁকি, বিভিন্ন ব্যাপার তো আছেই।
আর আপনি যদি ওই মেট্রো রেলে করে মতিঝিল যান, মতিঝিল থেকে যদি আপনি কোনো বাস বা কোনো কিছুতে যান, তবে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আবার গুলিস্তান পর্যন্ত গিয়েও আপনি কিন্তু ওখান থেকে বাস অথবা আপনি যদি চান বেবি ট্যাক্সি, সরি, সিএনজিতে করে যাবেন, সেটাও যেতে পারেন। তো এই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। রাস্তায় তেমন একটা ছবি টবি তোলা হয়নি এবং দোকানে ছবি তুলতেও দিচ্ছিল না, জোর করে মানে অনুমতি নিয়ে আমাদের ছবি দিতে হয়েছে। তো এই হচ্ছে বাবুরহাটের ই চিত্র। আপনাদের যার যার দরকার হবে আপনাদের আপনারা যেতে পারেন। এখানে গজ কাপড় থেকে শুরু করে সব ধরনের কাপড় পাওয়া যায়, ব্লাউজ পাওয়া যায়, পেটিকোট পাওয়া যায়। আপনি গেঞ্জি কাপড়ের যে কোনো প্রোডাক্ট পেতে পারেন। এবং এখানে আসলে একটা দুইটা প্রোডাক্ট দিতেই চায় না। এখানে হচ্ছে মিনিমাম একটা ডিজাইনের 4টা কালার থাকলে 4টা কালার নিতে হবে। ভেঙে ভেঙে যদি নিতে চান তাহলে তারা তো একেবারে পাত্তাই দিতে চায় না। আচার-আচরণও খুব একটা ভালো দেখলাম না। হয়তো বা আমাদের ভাগ্যে আমরা এমন কিছু দোকানে চলে গিয়েছিলাম যে কারণে আমাদেরকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। তবে কিছু কিছু দোকানে যে আমাদেরকে গুরুত্ব দেয়নি তা না। কিছু কিছু দোকান খুব হেল্প করেছে এবং তারা আমাদের প্রোডাক্ট খুব ভালো মতো দেখিয়েছে এবং আমাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো আমরা আনতে পেরেছি। তো এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা। আমার এত দূরে গিয়েছি, অল্প কিছু প্রোডাক্ট নিতে গিয়েছি, এটা ভাবার কোনো কারণ নাই। ঘোরাও হলো, রাত দেখা কলা বেচা, এরকম একটা ব্যাপার হলো।